السلام عليكم ورحمة الله. الدرس السادس والثلاثون 36তম পাঠ الشهيد الذي لم يصلي لله صلاة قط الشهيد الذي لم يصلي لله صلاة قط ওই শহীদ যে আল্লাহর জন্য কোনো নামাজ পড়েনি ওই শহীদ যে আল্লাহর জন্য কোনো নামাজ পড়েনি الهدف من الدرس পাঠের উদ্দেশ্য بيان أهمية الشهادة في سبيل إعلاء كلمة الله بيان উল্লেখ করা বর্ণনা করা أهمية الشهادة শাহাদাতের গুরুত্ব في سبيل إعلاء كلمة الله আল্লাহর রজ্জুকে বিজয়ী করার উঁচু করার পথে আল্লাহর রজ্জুকে বিজয়ী করার পথে শহীদ হওয়ার গুরুত্ব অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার গুরুত্ব হচ্ছে ভাবার্থ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করা বোঝানো আচ্ছা النص الأدبي قال ابن إسحاق বলেন ইবনে ইসহাক উনি অনেক বড় একজন ইতিহাসবিদ আর কি ওনার কথার মাধ্যমে যে কোনো রেফারেন্স দেওয়া যায় আচ্ছা قال ابن إسحاق বলেন وكان من حديث الأسود الراعي আর এটি হচ্ছে আসওয়াদ আর রাই ঘটনা ফিমা বালাগানি আমাদের কাছে যা পৌঁছেছে আন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন ওয়া হুয়া মুহাসিরুন লিবাদি হুসুনি খায়বার তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের কোন দুর্গ অবরোধ করে আছেন তখন আল্লাহ রাসূল খায়বারের কোন দুর্গ অবরোধ করেছিলেন আচ্ছা আসওয়াদ আর রাই ওনার নাম হচ্ছে ইয়াসার তিনি একজন সাহাবী ছিলেন তো তিনি ঈমান গ্রহণ করার সাথে সাথেই শহীদ হয়েছেন আর কি কোনো নামাজ তখনও পড়েননি তো ওইটার বর্ণনা এখানে ওয়া মুহাসিরুন লিবাদি হুসুনি খায়বার আল্লাহ রাসূল তখন খায়বারের কোন দুর্গ অবরোধ করেছিলেন ওয়া মাআহু গানামুল লাহু ওই যে আসওয়াদ আর রাই আসলো তার সাথে তার মেষ ছিল মেষপাল বলা যায় গানামুন তার সাথে মেষপাল ছিল কানা ফিহা আজিরন ওই যে মেষ ছিল এই মেষগুলো ওনার নিজের ছিল না বরং ওই মেষের জন্য তিনি এই শ্রমিক ছিলেন আর কি মিন ইয়াহুদিন আজিরন লিরাজুলিন মিন ইয়াহুদিন এক ইহুদি লোকের শ্রমিক ছিলেন ওয়া মাআহু গানামুল লাহু তার সাথে একটি মেষপাল ছিল গানামুন মানে মেষপাল শাতুন মানে ছাগল একটা আর ওই যে শাতুনের ইসমে জমা বলে আর কি যেমন উদাহরণ হিসেবে বলা যায় কওমুন শব্দটা তো মুফরদ বাকি অর্থ হচ্ছে একটা জাতি তো একটা জাতিতে একজন দিয়ে হয় না অনেকজন লোক থাকে অর্থগত দিক থেকে জমা তো গানামুন শব্দটা এরকম ওয়া মাআহু গানামুল লাহু তার সাথে একটা মেষপাল ছিল কানা ফিহা আজিরন তিনি ওই মেষপালের জন্য শ্রমিক ছিলেন লিরাজুলিন মিন ইয়াহুদিন একজন ইহুদি লোকের পক্ষ থেকে তিনি ওই মেষপালের জন্য নিয়োজিত শ্রমিক ছিলেন ফাকালা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আরিদ আলাইয়াল ইসলাম আপনি আমার কাছে ইসলাম পেশ করুন ফাআরাদাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ইসলাম পেশ করলেন ফাসলামা সে ইসলাম গ্রহণ করল ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতিরু আহাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হীন মনে করতেন না তুচ্ছ মনে করতেন না আন ইয়াদউহু ইলাল ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহকিরু আহাদান আন ইয়াদউহু ইলাল ইসলামি ইসলাম পেশ করার ক্ষেত্রে কাউকে ইসলামের প্রতি আহ্বান করার ক্ষেত্রে কাউকে ছোট মনে করতেন না ওয়া ইয়ারিদাহু আলাইহি
ইসলামের প্রতি কাউকে আহ্বান করা এবং কার সামনে ইসলাম উপস্থাপনের ক্ষেত্রে কাউকে ছোট হীন মনে করতেন না। আরেকবার বলছি, আগে শাব্দিক অর্থ বলি, লা ইয়াহকিরু আহাদান, তিনি কাউকে তুচ্ছ মনে করতেন না। কোন ক্ষেত্রে? আন ইয়াদউহু ইলাল ইসলাম, যে তিনি তাকে ইসলামের দাওয়াত দিবেন। অনেক ক্ষেত্রে হয় না যে আরে একজন চায়ের দোকানদার, আমি কি করতে তাকে আমার বাসায় দাওয়াত দিব? আরে একজন চায়ের দোকানদার এর কি আর আমি এই এই দাওয়াত দিলে, বিভিন্ন সংগঠনের দাওয়াত দেয় না, যেমন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দাওয়াত দেয় তাদের দলে যাওয়ার জন্য। তো অনেক সময় তারা বলে যে আর এদের দিয়ে তো আমাদের কোনো লাভ হবে না, আমরা একটু বড় মানুষকে দেখি। এরকম আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতি দাওয়াতের ক্ষেত্রে এবং কারো সামনে ইসলাম উপস্থাপনের ক্ষেত্রে কাউকে ছোট মনে করতেন না। ওয়া আরিদাহু আলাইহি, কারো সামনে তা উপস্থাপন মানে ইসলাম উপস্থাপন। লা ইয়াহকিরু আহাদান আন ইয়াদউহু ইলাল ইসলাম, ইসলামের দিকে দাওয়াতের ক্ষেত্রে ওয়া ইয়ারিদাহু আলাইহি, এবং কারো সামনে ইসলাম উপস্থাপনের ক্ষেত্রে কাউকে তুচ্ছ মনে করতেন না। লা ইয়াহকিরু আহাদান আন ইয়াদউহু ইলাল ইসলামি ওয়া ইয়ারিদাহু আলাইহি। ফালাম্মা আসলামা ক্বাল, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী কুনতু আজিরান লিসাহিবি হাযিহিল গনাম, এই মেষের মালিকের পক্ষ থেকে আমি একজন শ্রমিক ছিলাম, বা এই মেষের মালিকের একজন শ্রমিক ছিলাম আমি। ওয়াহিয়া আমানাতুন ইনদি, এই মেষগুলো আমার কাছে আমানত। ফাকাইফা আসনাউ বিহা, এখন আমি এগুলো নিয়ে কি করব? ফাকাইফা আসনাউ বিহা মানে এর সাথে আমি কেমন আচরণ করব, এগুলো নিয়ে আমি এখন কি করব? ঠিক আছে। ক্বালা ইদরিব ফি ওয়ুজুহিহা, তুমি তার চেহারায় আঘাত করো। ফাইন্নাহা সাতারজিউ ইলা রাব্বিহা, কেননা এগুলো তার মালিকের কাছে ফিরে যাবে। আও কামা ক্বাল, অথবা এমনটাই বলেছিলেন। ফাকাম আল আসওয়াদ, আসওয়াদ দাঁড়ালেন, উঠলেন আর কি, আসওয়াদ উঠে গেলেন। ফাআখাযা হাফনাতান মিনাল হাসা, এবং এক মুষ্টি কুড়ি পাথর নিলেন। হাফনাতুন মানে হচ্ছে এক মুষ্টি, হাসা মানে পাথর। ফাআখাযা হাফনাতান মিনাল হাসা, এক মুষ্টি কুড়ি পাথর নিলেন। ফারামা বিহা ফি ওয়ুজুহিহা, এবং সেগুলো তার ওই মেষের চেহারায় নিক্ষেপ করলেন। ওয়াকাল, আর বললেন, ইরজিই ইলা সাহিবিক, তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাও। ফাওয়াল্লাহি লা আসহাবুকা আবাদান, ফাওয়াল্লাহি লা আসহাবুকা আবাদান, আল্লাহর শপথ আমি কখনোই তোমাদের সাথে আর থাকবো না। ফাখরাজাত মুজতামিআতান, সেগুলো একত্রে বের হয়ে গেল। ফাখরাজাত, ওই মেষপালটা একত্রে বের হয়ে গেল। কান্না সাইকান ইয়াসুকুহা হাত্তা দাখালাতিল হিসনা, যেন কোনো চালক সেগুলোকে নিয়ে যাচ্ছিল, হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল, যেন কোনো চালক সেগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। হাত্তা দাখালাতিল হিসনা, এরপর সেগুলো ওই দুর্গে প্রবেশ করলো, দুর্গে ঢুকে গেল। সুম্মা তাকাদ্দামা ইলা যালিকাল হিসন লিইউকাতিলা মাআল মুসলিমিন, তারপর ওই যে আসওয়াদ আর রাঈ, উনি আগে তো নাম বলেছিলাম ইয়াসার, আসওয়াদ আর রাঈ, তিনি ওই দুর্গের দিকে গেলেন মুসলমানদের পক্ষে, মুসলমানদের সাথে লড়াই করার জন্য। ফাআসাবাহু হাজারুন ফাকাতালাহু, তখন একটি পাথর তাকে আঘাত করলো এবং তিনি শহীদ হয়ে গেলেন। আসাবা মানে হচ্ছে আক্রান্ত করা, কাউকে ধরা। তো আসাবাহু হাজারুন শাব্দিক অর্থ একটি পাথর তাকে আঘাত করলো, আক্রমণ করলো। ফাকাতালাহু, এবং এই পাথর তাকে হত্যা করলো। কতাল অর্থ তো হত্যা করা, ফাকাতালাহু, এবং তাকে হত্যা করলো। তো আমরা একসাথে বলি, ফাআসাবাহু হাজারুন ফাকাতালাহু, একটি পাথর তাকে আঘাত করলো আর তিনি শহীদ হয়ে গেলেন। ওয়ামা সাল্লা লিল্লাহি সালাতান কাত্তু, তিনি আল্লাহর জন্য কোনো নামাজই পড়েননি। ওয়ামা সাল্লা লিল্লাহি সালাতান কাত্তু, তিনি আল্লাহর জন্য কোনো নামাজই পড়েননি। ফাউতিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাউতিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহি, তাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসা হলো। ফাওয়াদা খালফাহু, তিনি তাকে তার পিছনে রাখলেন। ওয়াসাজ্জা বিশামলাতিন কানাত আলাইহি, এবং আল্লাহ রাসূলের উপরে যে চাদর ছিল ওই চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন। সাজ্জা মানে ঢেকে দেওয়া, ওই যে আগের গল্পে আমরা পড়েছিলাম, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাজ্জান বিনাহিয়াতিল বাইতি, আল্লাহ রাসূল ঘরের এক কোণে আবৃত ছিলেন। যে সাজ্জা মানে ঢেকে দেওয়া, আবৃত করা। ওয়াসাজ্জা বিশামলাতিন, এবং আল্লাহ রাসূল তাকে একটি চাদর দিয়ে আবৃত করে দিলেন। কানাত আলাইহি, যে চাদরটা আল্লাহ রাসূলের গায়ে ছিল। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল তার প্রতি মনোযোগী হলেন। ওয়া মাআহু নাফারুন মিন আসহাবিহি, আর আল্লাহ রাসূলের সাথে তার কয়েকজন সাহাবী ছিলেন।
আল্লাহ রাসূলের সাথে তার কয়েকজন সাহাবী ছিলেন। সুম্মা আ'রাদা আনহু, তারপর তার থেকে সরে আসলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তখন তারা জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, লিমা আ'রাদতা আনহু, কেন আপনি তার থেকে সরে আসলেন, মুখ ফিরিয়ে নিলেন কেন? তখন قال, আল্লাহ রাসূল বললেন, ইন্না মাআহুল আনা যাওজাতাহু মিনাল হুরিল আইন, তার সাথে এখন তার মিনাল হুরিল আইন, হুরুল আইন শাব্দিক অর্থ হচ্ছে আর কি ডাগর চোখ বিশিষ্ট জান্নাতি রমণী, এটা হচ্ছে আর কি স্বাভাবিক অর্থ। আইন মানে হচ্ছে যাদের চোখ বড় বড়, আর হুরুল মানে হচ্ছে জান্নাতি রমণী। হুরুলের শাব্দিক অর্থ হচ্ছে আর কি সাদা শুভ্র, সাদা শুভ্র রমণী, এটাকে বলে আর কি হুর। তো ইন্না মাআহু আল-আন যাওজাতাহু মিনাল হুরিল আইন, বাকি হুর বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি, জান্নাতি রমণী। আর আইন মানে হচ্ছে বড় বড় চোখ, ডাগর চোখ। তার সাথে এখন তার ডাগর চোখ বিশিষ্ট জান্নাতি স্ত্রী রয়েছে। ইন্না মাআহু আল-আনা যাওজাতাহু মিনাল হুরিল আইন, তার সাথে এখন তার জান্নাতি ডাগর ডাগর চোখের রমণীরা রয়েছে, রমণী স্ত্রীরা রয়েছে। তার সাথে এখন তার জান্নাতি ডাগর ডাগর চোখ বিশিষ্ট স্ত্রী রয়েছে। قال ابن إسحاق বলেন, আখবরনী আব্দুল্লাহ ইবনে আবি নাজিহিন, নুজাইহিন দুইটাই পড়া যায়, ঠিক আছে, নাজিহিন নুজাইহিন, বাকি নাজিহিন যেটা এটা অধিক বিশুদ্ধ, নুজাইহিন না নুজিহিন, আবি নাজিহিন নুজিহিন, নাজিহিনটাই অধিক বিশুদ্ধ। আন্নাহু যুকিরা লাহু, যে ইবনে ইসহাক বলেন যে আব্দুল্লাহ ইবনে আবি নাজিহ তিনি আমাকে বলেছেন যে তাকে বলা হয়েছে, আন্নাহু যুকিরা লাহু, তাকে বলা হয়েছে, আন্না শাহীদা ইদা মা উসিবা, যখন কোন শহীদ আক্রান্ত হয়, তাদাল্লাত লাহু যাওজাতাহু মিনাল হুরিল আইন আলাইহি। আচ্ছা, তো তাদাল্লাত লাহু মানে হচ্ছে আসা, নাজালা ইয়ানজিলু নেমে আসা, কারো কাছে অবতরণ করা। তো তাদাল্লাত লাহু যাওজাতাহু মিনাল হুরিল আইন আলাইহি, আলাইহিটা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো আল্লাহই জানে, হাদিসের ইবারতের মধ্যে চোখে পড়েনি। আচ্ছা, এখানে আলাইহিটা হচ্ছে পরেরটার সাথে হরকত দেওয়া নাই, কোনো কমা টমা দেওয়া নাই, দাড়ি কমা যার কারণে বোঝা যায়নি। তাদাল্লাত লাহু যাওজাতাহু মিনাল হুরিল আইন, তার কাছে জান্নাতি দুইজন স্ত্রী, জান্নাতি রমণীদের দুইজন স্ত্রী নেমে আসে। আলাইহি তানফুদানি তুরাবা আন ওয়াজহিহি, তার থেকে, তার চেহারা থেকে ধুলাগুলো মুছে দেয়, ঝেড়ে দেয়। নাফাদায়ান কুদু, নাফাদায়ান মানে হচ্ছে ঝেড়ে দেওয়া, মুছে দেওয়া। তো তানফুদানি তুরাবা আন ওয়াজহিহি, তার চেহারা থেকে তুরাব মানে মাটি, বালিগুলো ঝেড়ে দেয়। এরপরে ওয়াতাকুলান, আর তারা বলে, তারিবাল্লাহু ওয়াজহা মান তারিবাক, যে তোমার চেহারা ধুলোমলিন করেছে আল্লাহ তার চেহারা ধুলোমলিন করুক। ওয়া কাতালা মান কাতালাক, যে তোমাকে শহীদ করেছে আল্লাহ তাকে হত্যা করুন। আচ্ছা, এই গেল মোটামুটি। আরেকটা, কোথাও যদি কিছু না বুঝেন তাহলে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে, যে কোনো জায়গায় কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।